আপনারা দেখছেন ট্রুথ নিউজ, সত্য ঘটনা, সঠিক সমাচার। প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে আজ 18ই আগস্ট এক অনন্য পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির সাক্ষী থাকল উত্তরপাড়া। পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর এবং রাজ্য নগর উন্নয়ন সংস্থার সহযোগিতায় উত্তরপাড়া দেবেশ্বরী বিদ্যায়তন ও উত্তরপাড়া কোতরং পৌরসভার যৌথ উদ্যোগে সবুজ স্বাধীনতা 2026 প্রকল্পের অধীনে একটি গাছ মায়ের নামে সামাজিক অরণ্য সৃজন কর্মসূচি মহাসড়ম্বরে উদযাপিত হল। মায়ের নামে একটি গাছ, সবুজ হোক আগামী প্রজন্মের ভবিষ্যৎ, এই মূল স্লোগান ও চেতনাকে সামনে রেখে আজ বিদ্যালয় প্রাঙ্গণে এই সবুজায়ন অভিযানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সারদা জনকল্যাণ সংসদের মাননীয় সম্পাদক ও সদস্যবৃন্দ। পরিবেশের প্রতি নিজেদের সামাজিক দায়বদ্ধতা পালন করতে তারা স্বতঃস্ফূর্তভাবে চারাগাছ রোপণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা মহাশয়া উপস্থিত থেকে ছাত্রীদের পরিবেশ রক্ষার পাঠ দেন এবং এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও কর্মসূচিতে বিশেষ সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন এপিও ডিপার্টমেন্টের প্রতিনিধি ও সম্মানিত সদস্যবৃন্দ। হুগলি থেকে প্রদীপ সাঁতরার রিপোর্ট, ট্রুথ নিউজ। দুটো লাইন হবে, ম্যাডাম দিদি ভাই আসুন এখানে, হাঁটতে হাঁটে না ওই গাছটা একটু দিন না, ওনাকে দেখো, ওনাকে দিয়ে দাও, পাস করতে বলো, ওটা দিয়ে দিন একটু শুকনো দিয়ে হাতে হাতে পাস। ব্যানারটা আটকে যাচ্ছে, আমার গ্রুপ করছে, নিয়েছি, আমার হয়ে গেছে, এবার ব্যানারটাকে ওদিকে আনতে পারবো না। মাটি এখানে আছে, ছাগলটা ভালো না, ছাগলটা ফেলে দেবে আপনার বাড়ি বলো। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকিয়ে থাকুন, এদিকে তাকান।
कोटि कोटि पूजै নীলাধর দরবারে কবরা কেন মা এত বলে নামামি তারি আমি প্রতিমা হরি মন্দিরে মন্দিরে বন্দে মাতরম আমি দুর্গা দশ প্রহরণধারি কমলা বিদারিণী বিদ্যাধারিণী নমামি কমলা কমলা अधूरा सुजला सुफला मातरम वन्दे मातरम भूषिता লাগিয়ে দিয়ে বসে দিয়ে চলে যায় অনিন্দা আসুন আপনি আসুন আপনি আসুন না খুব সুন্দর এরকম খুলে গাড়ি কোথায় যাবে স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার সবুজতর পশ্চিমবঙ্গ গঠনের জন্য সবুজ স্বাধীনতা একটি গাছ মায়ের নামে উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগে নগর উন্নয়ন দপ্তরের মাধ্যমে ২০ লক্ষ গাছ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বসানো হবে এবং এই প্রকল্পের অধীনে উত্তরপাড়া কোট্টগ্রাম পৌরসভা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ১০০টি গাছ পেয়েছে এবং এই পৌরসভার উদ্যোগে আমরা এনিমেল ডিপার্টমেন্টের সদস্যরা এই বিভিন্ন ইনস্টিটিউশন আজকে আমরা দেবেশ্বরী বিদ্যালয়ে এসেছি এবং এখানে ৩৫টি গাছ আমরা রোপণ করিব এবং শুধুমাত্র গাছ রোপণ করাই আমাদের উদ্দেশ্য নয়, এই গাছগুলোকে বাঁচিয়ে রেখে সবুজতর উত্তরপাড়া গড়ে তোলার লক্ষ্যে আমাদের এসএইচজি মেম্বাররা ২ বছর ধরে এখানে থাকবেন, গাছের পরিচর্যা করবেন এবং আমরা সবাই মিলে মানে সবুজতর উত্তরপাড়া এবং সবুজতর পশ্চিমবঙ্গ গ্রহণ করব এবং আজকের এই যে
সবুজ স্বাধীনতা যে প্রকল্পটাকে আমরা সেটাকে বাস্তবে রূপান্তরিত করব। প্রথমে ওই দেবীশ্বরীতে রয়েছি, তারপর আমরা বাপুচি স্কুলে যাব, সেখানে 50টি গাছ রোপণ করার উদ্দেশ্য আছে। এছাড়া দেশবন্ধু পার্ক, যেটা আমাদের উত্তরপাড়ার নিজস্ব পার্ক আছে, সেখানেও আমরা কিছু বৃক্ষরোপণ করব। আপনার নাম? আমার নাম মৌসুমী রায়চৌধুরী, আমি এপিও এনইউএলএম ডিপার্টমেন্ট। এই প্রকল্পকে আমরা মানে ইমপ্লিমেন্টেশন করতে পেরেছি, তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের মাননীয় মানে প্রধান শিক্ষিকা দেবীশ্বরী বিদ্যানিকেতনে এবং ট্রাস্টে যারা রয়েছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আজকে তাদের সহযোগিতার মাধ্যমেই এটা আমাদের সফল করতে আমরা পেরেছি। আমরা দেবীশ্বরী বিদ্যায়তনের সমগ্র জমিতে প্রথম প্রস্তাব আসে আমাদের কাছ থেকে উত্তরপাড়া কোচরং মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে। আর আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রীর এক পের মা কে নাম এই আধারে সারা ভারতবর্ষ জুড়ে যে কর্মসূচি নেওয়া হয়েছে বা ক্যাম্পেইন চলছে গাছ লাগানোর, তারই অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গেও সবুজতর পশ্চিমবঙ্গ করে তোলার লক্ষ্যে 20 থেকে 40 লক্ষ গাছ প্রায় লাগানো হচ্ছে। এবং আমাদেরকে বলা হয়েছিল মানে উত্তরপাড়া কোচরং মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে যে দেবীশ্বরী বিদ্যায়তনে ওনারা কিছু গাছ লাগাবেন। তো সবুজায়ন সবসময়ই সেটা ভালো, এবং সেটা যদি বিদ্যালয়ের মতো একটা অঙ্গনে হয় যেখানে গাছগুলো থেকে যাবে, আমরা নতুন নতুন মেয়েরা আসবে, তারা পাশ করবে, বেরিয়ে যাবে, বা আমরা যারা চাকরি করতে এখানে এসেছি চাকরি সূত্রে তারাও চলে যাব একসময় রিটায়ার করে, কিন্তু গাছগুলো থেকে যাবে, এবং সেটাই সবচেয়ে আনন্দের বিষয় আমাদের জন্য। তো এ ব্যাপারে মৌসুমী ম্যাডাম যথেষ্ট সহায়তা করেছেন, কারণ সময়টা যথেষ্ট কঠিন, কেননা বিভিন্ন কাজে শিক্ষিকারা সব বেরিয়ে যাচ্ছেন। তো সেই কারণে আমাদের দিক থেকেও একটু সমস্যা ছিল, কিন্তু সেই সব কাটিয়ে উঠে আজকে সেই প্রোগ্রামের অঙ্গ হিসেবে গাছগুলো লাগানো হলো। এবং ওনারাই বলেছেন যে এসএইচজি গ্রুপের যে মহিলারা রয়েছেন তারাই এগুলো দেখভাল করবেন, সঙ্গে আমাদের মেয়েদেরকেও যতটা সম্ভব মোটিভেট করা সম্ভব আমরা করার চেষ্টা করব, অন্তত গাছগুলো যেন বাঁচে। মানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ ভীষণই জরুরি। এবং আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের সারদা জনকল্যাণ সংসদের ট্রাস্টি বোর্ডও আমাদের পাশে রয়েছে এই উদ্যোগকে বাস্তবে রূপায়িত করার জন্য, এবং আগামী দিনে যেন সাফল্য আসে এটাই একমাত্র কামনা।